কালকে কয়েকটা ছোলা ভিজিয়েছিলাম আর সেই ছোলাটা নিয়েই বসেছি, ছোলাটা খাচ্ছি। তা কালকে কোনো একটা ভিডিওতে রূপক বলেছিল যে আমরা যত ভালোই ভিডিও বানাই না কেন সেই নেগেটিভ কমেন্ট, ভুলভাল কমেন্ট আসবেই, মানে কিছু মানুষের স্বভাব। তা আমরা যদি ঠাকুর দেবতা নিয়েও ভিডিও বানাই বা কোনো মন্দির স্থানে গিয়েও ভিডিও বানাই, সেখানেও মানুষ এসে মানে নেগেটিভ কমেন্ট করে যাবে। আর কথাটা সত্যি কথা, মানে কথাটা পড়তে পারলো না, তার আগেই ফলে গেল। আজকে যেরকম দুপুরে আমি পুজো করছিলাম, সেখানে কিছু ক্লিপ রূপকবাবু শেয়ার করেছিল। তা সেখানে এসেও কিছু মানুষ মানে প্রতিদিনের মতন এসে ভুলভাল কমেন্ট করা শুরু করে দিয়েছে। ভুলভাল কমেন্ট নিয়ে আমি ভিডিওটা বানাতে চাইছি না বা বলতেও চাইছি না, মানে তাদের কমেন্টগুলো আমি পড়তেও চাই না। তা তবু আমি তার মধ্যে দিয়ে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে ভগবানকে কোথায় রাখবো না রাখবো সেটা আমি ঠিক করব না, সেটা ভগবানই ঠিক করবে। আর ভগবান সব কিছু ঠিক করে দেয় বলেই কিন্তু আজকে আমরা হাঁটছি, চলছি, কথা বলছি, খাচ্ছি। এমনকি গাছের যে পাতাটা নড়ছে সেটাও কিন্তু ভগবানের ইশারাতেই গাছের পাতাটা নড়ছে। তাহলে আমরা কিন্তু সেই নিয়মের বাইরে যেতে পারি না। আমরা তো একদম মানে তুচ্ছ তাচ্ছিল্য, ভগবানের কাছে আমরা তুচ্ছ তাচ্ছিল্য। ভগবানকে আমরা কোথায় রাখবো না রাখবো সেটা কি আমি ঠিক করব? সেটা ভগবানই ঠিক করবে। বেডরুমে ঠাকুর থাকবে না আমার খাওয়ার জায়গায় ঠাকুর থাকবে, সেটা ঠাকুরই ঠিক করে নেবে। ঠাকুর যদি না থাকতে পারতো না, তাহলে ঠাকুর নিজের ব্যবস্থা এতদিন নিজেই করে নিতে পারতো। ঠাকুর এখানে থাকতে ভালোবাসছে, সেই কারণেই আমার খাওয়ার ঘর, শোয়ার ঘর এক জায়গাতেই রয়েছে। তা আমি বিশ্বাস করি ভগবানকে ডাকার জন্য কোনো আড়ম্বরের প্রয়োজন হয় না। তুমি মন থেকে যদি ভগবানকে চোখ বন্ধ করে রাখো না, ভগবান সেখানেও সাড়া দেয়। এত পুজো অর্চনা কিচ্ছু লাগে না, শুধু মনের বিশ্বাস আর ভক্তি এটুকুনিই যথেষ্ট। সেই জায়গা থেকে আমি বিশ্বাস করি, আমি যেভাবে পুজো করেছি বা যেভাবে আমার পুজোর আয়োজন হয়েছে, তাতে আমার বাবা ভোলানাথ সন্তুষ্ট। সন্তুষ্ট বলেই আজকে 18-19 বছর ধরে এ নিয়মের অন্যথা হয়নি, এ নিয়মের অন্যথা হয়নি। প্রত্যেক বছর শ্রাবণ মাসে আমি প্রত্যেকটা সোমবার উপবাস রাখতে পারি, এটাও বাবার ইচ্ছা। বাবার ইচ্ছা যদি না থাকতো না, তাহলে আমি এইটাও পারতাম না, আমার কোনো না কোনো বাধা আসতো। বাবা আমাকে করাতো না, বাবা আমাকে দিয়ে পুজো করাতো না। এবং প্রত্যেক বছর আমি পুজো করি এবং গীতা পাঠ করি, এবং আমার পুজো দিতে প্রত্যেকটা সোমবার প্রায় 2.5-3 ঘন্টা তার বেশি লেগে যায়। এটাই বিশ্বাস, এটাই ভক্তি। আর শিবরাত্রি পুজো, নীল পুজোর উপোস, আমি সব উপোস কিন্তু বাড়িতে বসে করি। বাবা আমার এখানেই মানে আছে, আমি জানি। তাই আমাকে পুজো দেওয়ার জন্য কোনো মন্দিরে ছুটতে হয় না, এটা আমার বিশ্বাস। আর আমার বাবা একটা কথাই বলতো, ঈশ্বরকে যখন ডাকবি তখন ঈশ্বরের কাছে গিয়ে তোকে ডাকতে হবে না, তুই যেখানে বসে আছিস, যে অবস্থাতে বসে আছিস, ঈশ্বর আমাদের চারপাশে রয়েছে, চারপাশে রয়েছে। তুই ভক্তি ভরে ডাকবি, ঈশ্বর সেখান থেকেই সাড়া দেবে। হয়তো আমার দামি ঘর নেই, দামি অলংকার নেই, দামি শাড়ি নেই, দামি গাড়ি নেই, কিন্তু যেটা আছে সেটাতেই আমি সন্তুষ্ট। ঈশ্বরের কাছে আমি তাতেই কৃতজ্ঞ। আমি ঈশ্বরের কাছে এই ভেবে কৃতজ্ঞ যে ঈশ্বর আমাকে এত সুন্দর একটা পরিবার দিয়েছে। আমার কিচ্ছু চাই না, আমি এইটুকুনিই চাই, আর এইভাবেই আমি থাকতে চাই। হাসি পায়, মানে আমি ভেবেছিলাম কমেন্টগুলো বলবো না, তবুও মানে আমি বলতে বাধ্য হচ্ছি। একজন বলেছে যে আমি নাকি পুজো করতেই জানি না। একদমই ঠিক বলেছো, আমি পুজো করতে জানি না। তার কারণ আমি কোনো পুরোহিত নই যে একদম নিয়ম নিষ্ঠা সব কিছু করে আমি পুজো করব। আমি আমার মতন করে পুজো করেছি, আমার মন থেকে যেটা বিশ্বাস, আমার মন থেকে যেটা চেয়েছে, আমি সেইভাবেই পুজো করেছি। আর আমি জানি ভগবান আমার পুজো নিয়েছে। তারপর আরেকজন কমেন্ট করেছে, এত খরচা করো, এত সাজগোজের পেছনে খরচা করো, এত ড্রেসের পেছনে খরচা করো, কি ঠাকুরের পেছনে একটু খরচা করো। আমি না এই কমেন্টের কি উত্তর দেবো আমি বুঝেই পাই না। ঠাকুরের পিছনে খরচা করব? ঠাকুরের পিছনে খরচা করার আমি কে? স্বয়ং দেবাদিদেব মহাদেব, সে পুরো জগৎকে পরিচালনা করছে। তা সে হয়তো ভস্য মেখে থাকে, কিন্তু তার পাওয়ার সম্বন্ধে তোমাদের কোনো ধারণা নেই। আমি তার পেছনে খরচা করার কে?
সে জগৎকে পরিচালনা করছে, জগতের মুখে প্রত্যেকটা প্রাণীর মুখে সে খাবার তুলে দিচ্ছে, আর সেখানে নাকি আমি তার জন্য খরচা করব। মানে আমি বুঝে পাই না মানুষ মূর্খের দল কত থাকে। মূর্খ মানে এরকম লেখা থাকে না। আমি হয়তো অনেক উচ্চশিক্ষিত নই, কিন্তু এইটুকুনি পেটে বিদ্যা আছে। মানে যখন কোথাও কোনো কথা বলতে হয়, সেই কথাগুলো কোথায় কি বলতে হবে এইটুকুনি বোধবুদ্ধি আমার বাবা মা দিয়েছে। ভগবানের জন্য নাকি খরচা করব। ভগবানের জন্য খরচা করার আমরা কেউ না, কেউ না। আজকে টাকা আছে, কালকে থাকবে না। ভগবান দিচ্ছে, কালকে কেড়ে নিতে 1 সেকেন্ডও সময় লাগবে না। আর তার কথার অর্থ আমি বুঝেছি যে আমার যেহেতু কাঠের সিংহাসন, তার জন্য ভগবানের পিছনে খরচা করতে। ও একটা মার্বেলের সিংহাসন করলেই সেখানে ভগবান থাকে, কাঠের সিংহাসনে থাকে না। আমার সত্যি কিছু বলার নেই। তা এই যে এতগুলো কথা বললাম, কথাগুলো বলতে চাইনি, তার আক্ষরিক অর্থ সেটাও আমি জানি। মানুষের জেলার্স, মানে আমাকে কিভাবে ছোট করা যায়, কিভাবে নিচুতে নামানো যায়, সেটাও আমি জানি। কিন্তু তারা যতই নিচুতে নামানোর চেষ্টা করুক না কেন, আমি জানি যে আমি কখনো নিচুতে নামবো না। তাদের কমেন্টের মাধ্যমে তারাই নিচে নামছে। আর আমি জানি না কথাগুলো কতটা ঠিক বললাম বা ভুল বললাম। তা তোমাদের কারো যদি কোনো কথাতে খারাপ লেগে থাকে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আর যদি ঠিক বলে থাকি, একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও যে আমার কথাগুলো কতটা ঠিক বা কতটা ভুল। তা আমি মন থেকে যেটা বিশ্বাস করি, আমি সেইভাবেই পুজো করেছি আর সেইভাবেই পুজো করব। আর সেইভাবে পুজো করে আমি জানি ভগবান আমার সাথে সারা জীবন থাকবে। আর আরেকটা কথাও তোমাদের বলে রাখি, মন থেকে এটা আমি বিশ্বাস করি, হয়তো কোনোদিন তোমাদের শেয়ার করিনি। বাবা ভোলেনাথের হাত না সর্বদা আমার মাথার উপরে। এইটুকুনি বললাম, এর থেকে বেশি কিছু আর বলতে চাই না। ব্যাস, হর হর মহাদেব।